আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাগেইন অ্যানাদার ভিডিও। আজকের এই টিউটোরিয়াল আমরা আলোচনা করব কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসটির পার্ট 3। এই ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটারের ডিসপ্লের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয়। আমরা কম্পিউটার ইউজ করে থাকি, আমরা কম্পিউটার ওপেন করার পর আমরা আমাদের মনিটরে উইন্ডোজের একটা পপআপ দেখা যায়। এটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আমরা কম্পিউটারে কিভাবে অফ করতে হয়, কিভাবে অন করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। এখন আমরা দেখাবো কিভাবে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে হয়। এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের একটা ন্যাচারাল পিকচার দিয়েছি। আপনারা চাইলে এই পিকচারটা চেঞ্জ করতে পারেন। আমি আমার এই পিকচারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করতে হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের যে পিকচার সেট করবেন সেই পিকচারটা যেখানে আছে সেখানে চলে যাবেন। আমি এখান থেকে আমার একটা পিকচারে চলে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ইমেজ আছে। আমি চাচ্ছি আমার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিব। এখানে দেওয়ার জন্য আপনারা কম্পিউটারের রাইট বাটনটি ক্লিক করবেন। রাইট বাটনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এখানে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড নামের যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন সেভারটি সেট হয়ে গিয়েছে। আপনারা এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করতে পারবেন। আমি যদি চাই আমার এখানে আরেকটা ন্যাচারাল পিকচার দিতে তাহলে আমি আমার এখানে আরেকটা ন্যাচারাল পিকচার দিতে পারবো। এখানে ইমেজে গিয়ে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আলটিমেটলি আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এন্ড আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে কম্পিউটার এই ইমেজটা আমরা যদি চাই এখানে একটা সলিড কালার দিতে পারি, পুরাটা এক কালার হয়ে থাকবে, অথবা আমরা এখানে স্লাইড শো দিতে পারি। যেমন স্লাইড শো এবং এক কালার হচ্ছে কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যদি এটাকে এই মনিটরের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে কোনো ইমেজ সেট না করি, আমরা যদি এটাকে এক কালার করতে চাই তাহলে আমরা এখান থেকে এই যে ডিসপ্লেতে মাউসটা রেখে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। আমরা যদি এখানে এই পিকচারটা সেট করে দিই তাহলে এই পিকচারটা সেট হবে। এগুলো এখান থেকেও সেট করা যায়। তো এখন আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডে আমি পিকচার সেট করেছি এজন্য এখানে পিকচারের এই অপশনটা আছে। এখন এখান থেকে আমরা যদি চাই এই যে সলিড কালার, আমরা যদি এখানে কোনো ইমেজ সেট না করে যদি এক কালার সেট করতে চাই তাহলে এখানে সলিড কালারটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে যে এখানে ব্ল্যাক কালারের যে কালারটা দেওয়া আছে এটা এখন আমার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গিয়েছে। আমরা যদি এখানে এরকম একটা কালার দিয়ে সেট করে থাকি এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন এক কালার সলিড কালার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে এক কালার করে রাখতে পারেন, অনেকেই এক কালার করে রাখেন। তাহলে আপনারা যদি আপনাদের মনিটরের ব্যাকগ্রাউন্ড পিকচারটা যদি এক কালার করতে চান তাহলে আপনারা এখান থেকে এভাবে এক কালার করে নিয়ে রাখতে পারবেন। এটা হচ্ছে সলিড কালার, এটা হচ্ছে পিকচার, আমরা দুইটা দেখিয়েছি। এন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লাইড শো। স্লাইড শোটা হচ্ছে খুব চমৎকার একটা জিনিস। এটা হচ্ছে আমরা আমাদের স্লাইড শোতে অনেকগুলো পিকচার যদি আমরা সেট করে দিয়ে থাকি তাহলে আমাদের এই স্লাইড শোতে আমাদের এখানে যেমন একটা ইমেজ আমরা সেট করে দিয়েছি, এই ইমেজগুলা একটার পর একটা আমরা যদি 1 মিনিট পর 10 মিনিট পর বা একদিন পর 2 দিন পর যদি আমরা আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের চেঞ্জ করতে হবে না। আমরা যদি ওইখানে সেট করে দিয়ে থাকি তাহলে আমাদের এটা আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা আমাদের সেই স্লাইড শো গুলা সেট করে দিতে পারি। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করে আপনারা স্লাইড শোতে সিলেক্ট করে দিবেন। স্লাইড শোতে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামের যে অপশনটা আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ব্রাউজ নামের যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যে ফোল্ডারটি সিলেক্ট করে দিব সেই ফোল্ডারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই স্লাইড শো সেট করার জন্য আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই যে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এই ফোল্ডারটাতে আমি কিছু ইমেজ রেখেছি।
আপনারা যে স্লাইড শোতে যে ইমেজগুলো দিয়ে থাকবেন সেই ইমেজগুলো আপনারা একটা ফোল্ডারে ক্রিয়েট করে সেটাতে সেই ইমেজগুলো রাখবেন, তাহলে সেই ইমেজগুলো একটার পর একটা স্লাইড শো আকারে দেখাবে। তা আমি এটা আমার ফোল্ডারে সেই ইমেজগুলো রেখেছি, আপনারা আপনাদের মতো ইমেজগুলা একটা ফোল্ডারে নিয়ে রাখবেন, তাহলে আপনাদের সেই ফোল্ডারে যে ইমেজগুলো রাখবেন সেগুলো স্লাইড শো হিসেবে কাজ করবে। তা আমি এখানে যে ব্রাউজ নামের যে অপশনটি আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই ফোল্ডারে ইমেজগুলো রেখেছেন সেই ফোল্ডারটা এখানে ইন্ডিকেট করে দেখিয়ে দিবেন, তাহলে ওই ফোল্ডারে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ একটার পর একটা স্লাইড শো হবে। এই যে আমি এখান থেকে আমার সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এন্ড এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিকচার এভরি, এখানে যে টাইমটা দেওয়া আছে যে আমি কতক্ষণ পর পর আমার স্লাইড শোটা দেখতে চাই। এখানে যে দেখতে পাচ্ছেন 1 মিনিট পর আমি আমার স্লাইড শোটা দেখতে চাই। এখানে দেখতে পাচ্ছেন 10 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার্স মানে হচ্ছে 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন, মানে আমরা কত মিনিট পর কয়দিন পর আমরা এই আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হবে সেটা আমরা যদি এখানে সিলেক্ট করে দিই। আমি যদি এখানে 10 মিনিট দিই তাহলে 10 মিনিট পর আমার একটা পিকচার এখানে চেঞ্জ হয়ে আরেকটা পিকচার আসবে। আমি যদি এখানে 1 মিনিট দিই 1 মিনিট পর পর আমার এই পিকচারটা চেঞ্জ হবে। আমি যদি এখানে 1 দিন দিই তাহলে 1 দিন আমার একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং পরের দিন আমার এই ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ চলে আসবে। তো এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের এই স্লাইড শোটা খুব চমৎকার একটা জিনিস, আমরা যদি স্লাইড শোটা সেট করে দেই তাহলে আমরা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পিকচার আমরা প্রতিদিন দেখতে পারবো। তো আপনারা এখান থেকে চাইলে স্লাইড শোটা সিলেক্ট করে দিতে পারেন। আমি আমার কম্পিউটার থেকে এখানে একটা ইমেজ সেট করে রেখেছি। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করার যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। ব্যাকগ্রাউন্ডের ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডের সলিড কালার কিভাবে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডের স্লাইড শো দিয়ে কিভাবে সেটাকে সেট করতে হয়, প্রতিটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তা আশা করি ব্যাকগ্রাউন্ডের পিকচার বা ইমেজ যে কোনো জিনিস সেট করতে আপনাদের আর প্রবলেম ফেস করতে হবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।